দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু সময় যে তোর পুরাইলে হায় কাড়া নেবে প্রাণ শুদ্ধ বায়ু দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে 2 দিনের আয়ু সকাল দুপুর বিকেল গেল অবহেলা বিসমিল্লাহির রহমানির রহিম 20তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2017 স্থান মাইথারদিয়া পাঁচগাছা দাউদকান্দি কুমিল্লা আয়োজনে মাইথারদিয়া জামে মসজিদ ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাইথারদিয়া প্রযোজনা ও পরিবেশনায় আল ফালাহ ইসলামিক মিডিয়া দ্বিতীয় দিনের মহিলা সমাবেশে এই পর্যায়ে তাফসির পেশ করছেন হযরত মাওলানা ফখরুদ্দীন আহমেদ। আমি হযরত মাওলানা ফখরুদ্দীন সাহেবের কাছে অত্র এলাকার গণমানুষের পক্ষ থেকে দাবি জানাই যে আমাদের সকলের জন্য মা বোনদের জন্য আপনি দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি দান করে আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবনগুলো সর্বক্ষেত্রে ইসলামের ব্যাপক প্রচার এবং ব্যাপক আমলের মাধ্যমে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দেন। এখন এসএসসি এবং দাখিল পরীক্ষা চলছে, ওনাদের জন্য দোয়া করবেন। আমাদের অত্র এলাকায় অনেক ভাইরা বিদেশ থাকে, তারা এই মাহফিলের সহযোগিতা পাঠান বিভিন্ন গ্রাম কমিটির মাধ্যমে, তারাও আমাদের কাছে দোয়া চেয়েছেন, দোয়া করবেন। আমাদের সভাপতি জনাব ফখরুল আলম তালুকদারের সাথে একটু আগেও কথা হয়েছে, উনি অসুস্থ, ওনার জন্য আমি দোয়া চাই। আর বিশেষ করে যারা এই মাহফিলের আর্থিক সহযোগিতা করছে, আল্লাহ যেন তাদের এই দানকে কবুল করে, এই দোয়া চাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন আমাদের অত্যন্ত পরিচিত, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় কুমিল্লার কৃতি সন্তান বিশিষ্ট আলেমদ্বীন হযরত মাওলানা ফখরুদ্দীন আহমেদ। তাফসীর পেশ করবেন হযরত মাওলানা ফখরুদ্দীন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد মা বোনেরা কথা বলবেন না, সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া أيها النبي إذا جاءك
جاءك المؤمنات يبايعنك على ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم آمنت بالله صدق الله العظيم মোহাব্বতের সাথে সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। বিশ্ব নবী বলেছেন, বন্ধু, যে ব্যক্তি নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করবে। বিশ্ব নবী বলেছেন, আল্লাহ পাক কারো দোয়া আকাশে উঠান না যদি সেই দোয়ার মধ্যে দুরূদ শরীফ না থাকে। আল্লাহ পাক সেই দোয়াই কবুল করেন যেই দোয়ার মধ্যে দুরূদ থাকে। এই জন্য দোয়ার সুন্নত তরিকা হলো দোয়ার আগেও দুরূদ শরীফ পড়া এবং দোয়া শেষ করার আগেও দুরূদ শরীফ পড়া। সুতরাং এই দুরূদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বড় সম্মানিত আমল। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিঃসন্দেহে আল্লাহ ফেরেশতারা নবীজির উপরে দুরূদ পড়ে। সুতরাং আসুন দুরূদ ইব্রাহিম পড়ে আমরা সকলেই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। كلمة لا إله إلا الله 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 إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহাসিক মাইথারদিয়া জামে মসজিদে ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 20তম এই তাফসীরুল কোরআন মাহফিলের অন্যতম সেরা আয়োজন মহিলা মাহফিলের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম, ভাই পরিচালক, পর্দার আলে আমার সম্মানিতা, এ যুগের আয়েশা, এ যুগের খাদিজাতুল কুবরা, আমার মা এবং বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে সকল কাজ থেকে আলাদা করে কোরআনুল কারীমের মাহফিলে আসার তৌফিক দিলেন। আলহামদুলিল্লাহ। হাজারো দুরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় বর্ষিত হোক, যে মহান নবীকে আল্লাহ পাক জগতের জন্য রহমত, বরকত, করুণার প্রতীক হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছেন। সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, যারা আল্লাহ পাকের রাস্তায় জান মাল কোরবান করেছেন, ফলে আমরা ইসলাম পেয়েছি, কালেমা পেয়েছি, দ্বীন পেয়েছি। আল্লাহ পাক সকলে জান মালের কোরবানি কবুল করুন। আমরা সবাই বলি আমিন। মা বোনেরা, আমরা কিন্তু আপনাদেরকে দেখি না, আপনারাও আমাদেরকে দেখেন না।
এই মহিলা সমাবেশে বয়ান করা অনেকটা কবরস্থানে ওয়াজ করার মতো। মুদ্রা যেরকম তাদের সাথে কোনো কথা বলে জবাব পাওয়া যায় না, এই জন্য আপনারা কিছু ভাইয়েরা সামনে বসা আছেন, একটু আপনারা আওয়াজ টাওয়াজ দিয়ে দেন। আর মা বোনদেরকে বলি, চাইয়েন আবার এখানে গল্পের কিচ্ছার হাঁড়ি খুলে দিয়ে না। 2-3টা মা বোন এক জায়গায় হইলেই শুরু হয় আর কি, আর কথা বন্ধ করার কোনো সুযোগ নেই। আপনাদের কথার আওয়াজ স্টেজ পর্যন্ত আসে, আমরা কিন্তু আপনাদের কথার আওয়াজ যেন না শুনি। দয়া করে সবাই চুপ থাকুন। আপনাদের দ্বীপ্রহরের সময় হয়ে যাচ্ছে, আবার ঘরে কাজ আছে, আমরা খুব দ্রুত শেষ করে দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রথম মাইথার দিয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ যে তারা মা বোনদেরকে কোরআন শোনা থেকে বঞ্চিত করে নেন। আলহামদুলিল্লাহ বলেন। তো মা বোনদের কাছে আমার 1 নম্বর অনুরোধ, 1 নম্বর নসিহত, আমাদের প্রতিদিন কোরআনের সাথে যেন সম্পর্ক হয়। আমাদের সকালবেলা যেন আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। 1 নম্বর, সবার আগে কি পড়বো? কোরআন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কোরআনাল ফাজরে কানা মাশহুদা, নিঃসন্দেহে ইন্না কোরআনাল ফাজরে কানা মাশহুদা, ফজরের তেলাওয়াতের সাক্ষী থাকে ফেরেশতারা। আমি শুরুতেই শুনেছি আমির হামজা ভাই কোরআনুল কারীমের গুরুত্ব নিয়ে কথা বলছিলেন। নিঃসন্দেহে তারা সৌভাগ্যবান, আল্লাহ যাদেরকে কোরআনের জন্য বাছাই করে। কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন দেখেন। সব কিছু ঠিক আছে, আমির হামজাও ঠিক আছে, খালি কণ্ঠটা নাই। এখন আর আমির হামজারও চলে না, পাবলিকেরও চলে না। কথা কি বুঝা গেল? আমির হামজারও চলে না, পাবলিকেরও কি মনে হয় যেন খসখসা, মজা পাওয়া যাইতেছে না। কণ্ঠ কত বড় নিয়ামত। আমার ভাইয়ারা, কণ্ঠ কার দান? আল্লাহর। পৃথিবীর সবচাইতে সুন্দর কণ্ঠ আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। তিনি যখন জাবুর তেলাওয়াত করা শুরু করতেন, তার কণ্ঠের তালে তালে পাহাড় হেলতে দুলতে শুরু করত। পাহাড় হেলতে দুলতে শুরু করত। পাখি উড়ার ক্ষমতা বন্ধ হয়ে যেত। পাখিগুলো তার কণ্ঠ শুনে বসে পড়তো, গর্তের সাপ বেরিয়ে যেত। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তারে দিয়েছিলেন। বন্ধু, এই জন্য কণ্ঠের হক আদায় করা, কণ্ঠের মালিক হলো আল্লাহ, দিয়েছেন আল্লাহ। সেই কণ্ঠ আল্লাহ দ্বীনের কাজে লাগাতে হবে। আজকে অধিকাংশ বেহায়া বেশ্যাগুলি অশ্লীল গান গাইয়া আমাদের জাতিকে নষ্ট করতেছে। গানের 1 নম্বর হাতিয়ার হলো কণ্ঠ। ওই শিল্পীগুলোর এরকম আকর্ষণীয় পাগল করা কণ্ঠ না থাকলে ওগো গান ছাগলেও শুনতো না। কণ্ঠ। আমার ভাইয়েরা আসুন, বোনেরা, ফজরের আগে ঘুম থেকে উঠবেন। দয়া করে অনুরোধ, আপনার স্বামী যদি ঘুম থেকে না উঠে, আপনি আগে উঠে স্বামীকে জাগায় দেবেন। একজন দিনদার মা যেই ঘরের মধ্যে থাকবে, যে ঘরের মহিলাগুলো আল্লাহ আল্লাহ হয়ে যাবে, সেই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যাবে। যুগে যুগে জান্নাতে শুধু পুরুষরাই ছিল না, মহিলারাও ছিল। আমাদের আব্বা আদমকে আমাদের মা হাওয়া দ্বীনি কাজে সহযোগিতা করেছেন। হযরতে হাওয়া সার্বক্ষণিক তার সঙ্গী হিসেবে সাহায্য করেছেন। আপনারা জীবন সঙ্গী, আপনারা পরিবারের ফাউন্ডেশন। অবশ্যই সহি তেলাওয়াত শিখবেন। সকালবেলাটা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবেন। কারণ আপনারা যদি ঘরের মধ্যে আমলটা জারি করেন, দেখবেন আপনার স্বামীর উপরেও তার প্রভাব পড়বে। হযরত আসিয়ার মতো মহিলা ফেরাউনের মতো অত্যাচারী স্বামীর ঘর করলেন। হযরত আসিয়ার মতো মহিলা ফেরাউনের মতো জালেম স্বামীর ঘর করলেন। হয়তো আপনাদের কারো কারো স্বামীর সাথে কারো কারো স্ত্রীর বেমিলও থাকতে পারে। আপনার মনে হতে পারে আপনার স্বামী মনে হয় ভালো না, কিন্তু আপনি ধৈর্য ধারণ করে স্বামীর ঘর করেন।
হযরতে আসিয়া তো ধৈর্য ধারণ করে ফেরাউনের ঘর করেছে। জীবনের শেষ বিন্দু পর্যন্ত কি পরিমাণ ধৈর্য ধরেছে আপনি পড়েন। দুনিয়ার কোন স্বামী কোন স্ত্রীকে এভাবে জুলুম নির্যাতন করে হত্যা করে না। হযরতে আসিয়াকে ফেরাউন যেভাবে অত্যাচার করেছিল, মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনার কারণে, মুসা আলাইহিস সালামকে সহযোগিতা করার কারণে ফেরাউন একটা তক্তার মধ্যে বড় বড় লোহার প্রেগ লাগাইয়া হযরতে আসিয়াকে সিট করে শোয়াইয়া ওই তক্তার উপরে চাপ দিয়ে ধরলো। লোহার প্যারাগুলি পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বের হয়ে পড়লো। আরেকটা তক্তার মধ্যে লোহার প্যারাক লাগাইয়া সেই তক্তাটা বুকের উপরে চাপ দিয়ে ধরলো ফেরাউন। ওই বুকের উপরে ফেরাউন লাফাইতে থাকলো। লাফাইতে লাফাইতে হযরতে আসিয়ার নাক দিয়ে রক্ত বের করে ফেললো। হযরতে আসিয়ার জিহ্বা বের হয়ে গেল, কান দিয়ে রক্ত বের হয়ে পড়লো, মুখ দিয়ে রক্ত বের হয়ে পড়লো। ফেরাউনের পায়ের নিচে হযরতে আসিয়া শহীদ হয়ে গেল। স্বামীর পায়ের নিচে স্ত্রী, যে স্ত্রীকে নিয়ে মানুষ ঘর সংসার করে, স্বামী এবং স্ত্রী দুনিয়ার সেরা বন্ধন। সব বন্ধন নষ্ট হতে পারে, স্বামী স্ত্রীর বন্ধন কখনো নষ্ট হয় না। বাইরে যদি স্বামী কখনো মন খারাপ হয়, স্ত্রীর কাছে গিয়ে একটু সান্ত্বনা পায়, দুঃখটা বলে। আবার স্ত্রীও কোথায় গিয়ে যদি মন খারাপ হয়, স্বামীর কাছে এসে মনের দুঃখের কথাগুলি বলে। সন্তানাদি আছে এক সময় পিতামাতাকে ছেড়ে চলে যায়, কিন্তু বুড়া আর বুড়ি একজন আরেকজনকে ছাড়ে না। মৃত্যু পর্যন্ত এই বুড়ো বুড়ির বন্ধন আল্লাহ টিকাইয়া রাখে। কিন্তু ফেরাউন এত নিষ্ঠুর, সব নিষ্ঠুরতাকে হার মানালো ফেরাউন। যে স্ত্রী নিয়ে সে ঘর সংসার করেছে, সেই স্ত্রীর জীবন তার পায়ের নিচে চলে যাচ্ছে। হযরতে আসিয়া শহীদ হয়ে যাচ্ছে। আরশে আজিমের ফেরেশতারা কান্নাকাটি শুরু করেছে, আল্লাহ তোমার এই নেক বান্দি দুনিয়া থেকে চলে যাচ্ছে তোমার দ্বীনকে সহযোগিতা করার কারণে। আল্লাহ পাক বলেন, ও রহমতের ফেরেশতারা, আমার জান্নাতের সবগুলা দরজা খুলে দাও, আমার আসিয়া যেন জান্নাতের দৃশ্য দেখে দেখে মরতে পারে। সুতরাং সে অত্যাচারী স্বামী ঘর করেছে হযরতে আসিয়া, তারপরেও তো দিন ছাড়ে নাই, কত কষ্টে ছিল। আলহামদুলিল্লাহ আমাদের তো এখন আগের মতো আমাদের মা বোনদের এত অভাব নাই, অনেকের ঘরেই এখন অভাব নাই। ভাতের কষ্ট করে না, ভাতের কষ্ট আজ থেকে 50 বছর আগের দিকে তাকান, 60 বছর আগের দিকে তাকান, অনেক মায়েরা ভাতের কষ্ট করেছে, দিনে 2 বেলা খাইতেও পারে নাই ঠিক মতো, তারপরও নামাজ ছাড়ে নাই, তারপরও তারা আল্লাহর উপর থেকে বিশ্বাস হারায় নাই, নৈতিকতা ছাড়ে নাই। এত আধুনিক ব্যবস্থাপনা হতে ছিল না, ঢেকিতে চাউল করে ভাত খাইছে, ঢেকি ভোর রাত্রে উঠা মায়েরা ঢেকিতে, তারপরে ধান দিয়া চাউল করে সেই চাউল দিয়ে সকালে ভাত রাইতে খাওয়াইছে, রাত্রে 3টা বাজে শুরু হয়ে গেছে ভাত খাওয়ার সংগ্রাম। তারপরেও মা বোনদের মনে কোনো দুঃখ ছিল না, কষ্ট ছিল না। সুতরাং আসুন, ব্যস্ততা বেড়েছে, দুনিয়ার উন্নতি হয়েছে, আমাদেরও জীবনযাত্রার উন্নতি হয়েছে, কিন্তু আমরা যেন সবাই কেন জানি যন্ত্রের মতো হয়ে যাচ্ছে, যন্ত্র। সকালটা যেন কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, আমি সেটা বলছিলাম। ফজরের আগে মা বোনেরা ঘুম থেকে উঠবে। আমার নবী বলছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কিতাবের একটা অক্ষর পড়বে, বলেন কয়টা অক্ষর? একটা অক্ষর পড়বে, ফালাহু হাসানাতুন, আল্লাহর নবী বলছেন তার জন্য একটা নেকি। এক অক্ষরে কয়টা নেকি? একটা নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওইটা কোরআনের অক্ষর, একটা অক্ষর পড়ার কারণে আল্লাহ যখন তার আমলনামায় লিখে তখন একটা নেকি লিখে না, আল্লাহ একটা হরফের বদলে 10 গুণ বাড়াইয়া 10টা নেকি লিখে দেয়।
এত দেয় আল্লাহ, তারপরে আল্লাহরে ডাকে না। তাহলে কোরআনুল কারীমের এক অক্ষর পড়লে কয় নেকি হলো? 10 নেকি হলো। কারণ একটা নেকির আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেয়। লা আকুলু, আল্লাহর নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম একটা হরফ, এটা আমি বলি না। কোরআনুল কারীম আলিফ লাম মিম আছে না নাই? সকলেই মহব্বতের সাথে পড়েন আলিফ লাম মিম। কয়টা হলো? আলিফ লাম মিম। অক্ষর কয়টা? 3টা। বিশ্বনবী বলছেন আমি বলি না আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম এই 3টা মিলে একটা হরফ, এটা আমি বলি না। বাল আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন, রাওয়াহু তিরমিজি। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেন। নবী বলেন আলিফ হলো একটা হরফ, লাম হলো একটা হরফ, মিম হলো একটা হরফ। এখন কয়টা হলো? আলিফ লাম মিম। আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই 3টা হরফ পড়ে, সাথে সাথে আমার আল্লাহ তার আমল নামায় 30টা নেকি লিখে দেয়। আমার মা বোন, ঘরকে কোরআনের নূর দিয়ে আলোকিত করেন। ঘরে কোরআন আছে, কোরআনের কাপড় দিয়ে পেঁচাইয়া রাখছে। ওই কোরআন শরীফের যুদ্ধান, অনেকের যুদ্ধান দেখবেন যে এক বালতি পানি ময়লা ওটা ধুইলে জীবনে ধুইল না, আছে না নাই? পড়ে না তো, কোরআনের কাছে তো জানা দুই প্রকার। কয় পবিত্র জিনিস পেঁচাই রাখছি, চাই ওইটার কাছে যাইও না। কোরআনকে পেঁচাইয়া রাখার কিতাব না, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার কিতাব। কোরআন জীবন বিধান, কোরআন আপনার পুরো জীবন কন্ট্রোল করে, সে কিতাবের নাম কোরআন। কোরআন কোনো বৈরাগ্যবাদী গ্রন্থ নয়। কোরআন শুধু পানি পড়া দেওয়ার জন্য আসে নাই। কোরআন শুধু মিলাদ পড়বেন, কোরআন শুধু ঝাড়ফুঁক করবেন, কোরআন বুকে লাগাবেন, চুমা দেবেন, এগুলির জন্য কোরআন আসে নাই। এগুলি করতে পারেন, কিন্তু কোরআনের মূল কাজ হলো কোরআন এসেছে সমাজ বিপ্লব করার জন্য। একটা জাহিলি সমাজকে পরিপূর্ণ জান্নাতি সমাজে বানানোর জন্য আল্লাহ কোরআন প্রেরণ করেছেন। সেজন্য কোরআনের সাথে সম্পর্ক করুন, বেশি বেশি কোরআন পড়ুন। বিশ্বনবী বলছেন ওয়ান মুআযিনিল জুহানী রাদিয়াল্লাহু আনহু قال, হযরত মুআয ইবনে জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়লো, কি পড়লো? কোরআন পড়লো। ওয়া আমিলা বিমা ফীহি, আর কোরআন যেভাবে আমল করতে বলেছে সেভাবে আমল করলো। কোরআন যেভাবে নামাজ পড়তে বলেছে সেভাবে নামাজ পড়লো। কোরআন যেভাবে পর্দা করতে বলেছে সেভাবে পর্দা করলো। কোরআন যেভাবে কথা বলতে বলেছে সেভাবে কথা বললো। কোরআন যেভাবে পরিবার চালাতে বলেছে সেভাবে পরিবার চালালো। জীবনের সব কাজ কোরআন অনুযায়ী করার নামই হলো কোরআনের উপরে আমল। বিশ্বনবী বলছেন ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক যে কোরআন তেলাওয়াত করবে তার মা বাবাকে আল্লাহ একটা নূরের মুকুট পরাইয়া দেবে। নূরের মুকুট? কিসের মুকুট? কে ভরাইব? আল্লাহ ভরাই দিব নূরের মুকুট। বন্ধুরা আমার, এই নূরের মুকুটটা বিশ্বনবী বলছেন এত আলোকিত হবে, দুউহু আহসানু মিন দুনিশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া, এটা এমন আলোকিত নূরের মুকুট হবে, আকাশের সূর্যটা যদি কারো ঘরে চলে আসে, আকাশের সূর্য, এই যে এখন সূর্য দুনিয়াকে আলোকিত করতেছে, সূর্য হলো দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। হিসাব করে দেখেন, 9,30,00,000 মাইল দূরে সূর্যটা এখন আলো দিতেছে, এখন তাপ দিতেছে। সেই আলো, সেই তাপ এখন জমিনে এসে পড়েছে। শীতের দিনে আমরা ফ্যান চালাচ্ছি। বিশ্বনবী বলছেন আকাশের সূর্যটা গাঢ় ঘরের ভিতরে আসলে ওই ঘরটা যত বেশি আলো হবে, আল্লাহ যে নূরের মুকুট পরাইয়া দিবে সে আলোটা তার থেকেও বেশি পরিমাণে হবে। আল্লাহ পাকের নবী বলছেন ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, ফামা যান্নুকুম, তোমরা কি ধারণা করো
বিল্লাযী আমিলা বিহাযা, যে নিজে কোরআন পড়বে, কোরআন আমল করবে, তার মা বাবাকে যদি আল্লাহ এমন একটা নূরের মুকুট পরাইয়া দেয়, তাহলে যে নিজে তেলাওয়াত করবে, আমল করবে, তার পুরস্কারটা আরো কত বেশি হবে। বাবারই যদি আল্লাহ এরকম একটা নূরের তাজ দেয়, মাকেই যদি আল্লাহ এরকম একটা নূরের তাজ দেয়, তাহলে যে নিজে কোরআন পড়বে, যে নিজে কোরআন আমল করবে, তাকে আল্লাহ আরো কত বেশি পুরস্কার দিবে। আমার প্রিয় মা, আপনিও তো সেই পুরস্কারের অধিকারী হতে পারেন, আপনিও তো পেতে পারেন আল্লাহর পক্ষ থেকে সেই পুরস্কার। আপনার মা আপনাকে পেটে ধারণ করেছে, আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে, আপনিও তো আপনার মা বাবাকে এভাবে নেকামল করে হাসরের দিন আল্লাহ যেন একটা নূরের মুকুট পরাইয়া দেয়, আপনার উসিলায় যেন মা বাবা সেই নূরের মুকুটটা পায়, আপনিও তো সেই চেষ্টাটা দুনিয়ায় করতে পারেন। আমার মায়ের আমারা, বিশ্বনবী বলছেন যে ঘরের মধ্যে কোরআন নাই, যে কলবের মধ্যে কোরআন নাই, কি নাই? সব আছে কিন্তু কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই। ঘরের মধ্যে আলমারি আছে, আছে না নাই? হ্যাঁ আছে, এখানে ঘরের মধ্যে আলমারি আছে না নাই? শোকেজ আছে, স্বর্ণ গয়না, শাড়ি কাপড়, অনেক মা বোনের এত শাড়ি বছরে একবারও পরে না, খালি শোকেজের মধ্যে সাজাইয়া রাখে। বান্ধবীরা আসলেই পরে আলমারির দরজা খুলে দেখায়, দেখ দিছে আল্লাহ আমারে, জামাই তো একখান পাই নাই, যেন সোনার কমলা পাইছি। শাড়ি কাপড় জামাই দিলেই খুশি, স্বর্ণ দিলেই খুশি, টাকা দিলেই খুশি, বাড়িঘর বানাই দিছে মহা খুশি, জামাই একখান পাইছি। মগর জামাই নামাজ পড়া তো দূরের কথা, পশ্চিম দিকে আষাঢ়ও খায় না, এরকম জামাই আছে না? এখন জামাই আপনার রেগুলার দিতেছে, ভালো কথা, খুশি হন, কিন্তু আপনি চেষ্টা করেন জামাইটাকেও যেন দিনদার বানানো যায়, ঠিক না? ঠিক। বিশ্বনবী বলছেন আপনার ঘরে সব আছে, যদি কোরআনের তেলাওয়াত না থাকে, আপনার কলবে সব আছে, যদি কোরআন তেলাওয়াত না থাকে। বিশ্বনবী বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারাব, রাওয়াহু তিরমিজি। যে ঘরের মধ্যে সব আছে কিন্তু কোরআন নাই, কোরআন নাই, কোরআনের আমল নাই, কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের দর্শ নাই, কোরআনের জিন্দেগি যে ঘরের মধ্যে নাই, আল্লাহ নবী বলছে ওই ঘরটা হলো মরুভূমির মতো, বিরান ভূমির মতো। মরুভূমিতে যেমন কিচ্ছু থাকে না, নবী কয় তোর ঘরের মধ্যেও কিচ্ছু নাই। মরুভূমি, ওই ঘরটা কি? ওই ঘর মরুভূমি, ওই কলব মরুভূমি, যে কলবে সব আছে কিন্তু কোরআন নাই, সে কলব মরুভূমি, সে ঘর মরুভূমি। আজকে জাতিকে মরুভূমি বানায় দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে, দেশকে কোরআন শূন্য করার ষড়যন্ত্র যারা করছো, তোমাদের বিরুদ্ধে কিয়ামতের দিন কোরআন মামলা দিয়া তোমাদেরকে জাহান্নামে পৌঁছানোর আগে কোরআন ছাড়বে না। তোমরা জাতিকে মরুভূমি বানানোর ষড়যন্ত্র করছো। 28 জন মা বোনকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বন্ধু, বড় দুঃখের কথা, কষ্টের কথা, কেমনে বলবো? সে 28 জন মা বোন ওখানে কোরআনের তালিম করতেছিলেন, কোরআন শিখতে গিয়েছিলেন। 38 জনকে আবার গ্রেফতার করেছে ঝিনাইদহ থেকে। বন্ধু আমার মা বোনদেরকে আমরা যে একটু কোরআনের তালিম দিয়ে, প্রশিক্ষণ দিয়ে ভালো দিনদার মহিলা বানাবো, এটাও তারা হতে দেবে না। আশ্চর্যজনক হলেও সত্য, অধিকাংশ গ্রেফতারগুলির নেতৃত্ব দিয়েছে কিছু অমুসলিম পুলিশ কর্মকর্তারা, যাদের হাতে এখন ক্ষমতা যাওয়ার কারণে ওরা মহা খুশি, ওরা ভগবানের গান গায় আর মুসলমানের উপর জুলুম করে। এই মুশরিকদের হাতে যারা জুলুম করার সুযোগ তুলে দিল, তারাও কিন্তু এক শ্রেণীর মুসলমান। আজকে মুসলমান, নামধারী মুসলমান মুনাফিকগুলি হিন্দুদের চাইতেও খারাপ হয়ে গেছে। তারা তো ধমক দেওয়া উচিত ছিল যে মা বোনের ওখানে কোরআন তেলাওয়াত করতেছে, কেন ওদেরকে গ্রেফতার করা হলো? ছেড়ে দাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন পৃথিবীর সেরা নিয়ামত। আমার যে মা বোনেরা ওখানে কোরআন অধ্যয়ন করতে গিয়া, কোরআনের তালিম শিখতে গিয়া জুলুমের শিকার হলেন, আজকে দেখলাম পত্রিকায় যে তাদেরকে 2 দিনের রিমান্ড দিয়েছে। যেই গ্রেফতারের নেতৃত্ব যে বেটা দিয়েছে হলো অমুসলিম,
সে ব্রিফিং করেছে তাদের সাথে নাকি জঙ্গি কানেকশন আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে আল্লাহর কোরআনের প্রশিক্ষণ যেখানে হয় সেখানে যারা জঙ্গি কানেকশন তালাশ করে, আল্লাহর ফেরেশতারাও তোমাদের সাথে জাহান্নামের কানেকশন করে রাখছে। তোমাদের উচিত ছিল এই জাহিলি যুগ যেখানে মহিলারা অশ্লীল চালচলন করে, যেখানে মহিলারা 24 ঘন্টা অশ্লীল নাচ গান হিন্দি সিরিয়াল নিয়ে বসে থাকে, যেখানে মা বোনরা দিন দিন বেশরম হয়ে যাচ্ছে, অনেক মা বোন পোশাক আশাক কৃষ্টি কালচার বদলাই ফেলতেছে, সেই সময়ে মা বোনগুলা এরকম উন্নত ফ্যামিলিতে থাকার পরেও ঢাকার মতো একটা পরিবেশ যেখানে সার্বক্ষণিক পরিবেশ দূষণ, যেখানে মার্কেটে গেলে দোকানে গেলে ইমান নিয়ে ঢুকতেও পারবে না, ইমান নিয়ে বাইরে হতে পারবে না, এমন একটা কালচার, এমন একটা সংস্কৃতি যেখানে গড়ে উঠেছে, সেখানে যে মা বোনগুলো কোরআনের তালিম শিখতেছিল, উচিত ছিল তাদেরকে ধর্মীয় কারণে ধন্যবাদ দেওয়া। ধন্যবাদ না জানাইয়া তাদের হাতে যারা বেড়ি পড়ালো, তাদেরকে জুলুম নির্যাতনের জন্য যারা রিমান্ড দিল, আল্লাহ তো আছেন, জানি না আল্লাহ কিভাবে এইসব অন্যায় সাহায্য করতেছে। এমনও হতে পারে যে আল্লাহ আযাব গজব দিয়ে পুরো জাতিকে একাকার করে দেবে, জমিনটা আল্লাহ রাখবে না। এমনও হতে পারে কি পারে না? আমার ভাইরা, তাহলে যে ঘরের মধ্যে কোরআন থাকে সে ঘর মরুভূমি হয় না। সুতরাং মা বোন আমার, একটু বেশি বেশি করে কোরআন পড়ুন। হাদিসটা আজকেও শুনে আল্লাহর নবী বলছেন, জাইয়ুনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা আল্লাহর কোরআনকে তোমাদের কণ্ঠের দ্বারায় সুন্দর করে পড়ো। কণ্ঠটাকে যত সুন্দর করা যায় সবচাইতে সুন্দর করে পড়বে আল্লাহর কোরআন। বিশ্বনবী বলছেন, আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। যারা গোপনে কোরআন পড়ে তারা যেন গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান সদকা করে, আর যারা প্রকাশ্য কোরআন পড়ে তারা যেন প্রকাশ্য আল্লাহর রাস্তায় দান সদকা করে। বিশ্বনবী বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বললো সেই ব্যক্তি সত্য কথা বললো। ওয়া মান আমিলা বিহি উজরা, যেই ব্যক্তি কোরআন দিয়ে আমল করলো ওই নেক আমলের পুরস্কার হাসরের দিন আল্লাহ তাকে দেবে। ওয়া মান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করলো কেবল সেই ব্যক্তি ন্যায় বিচার করলো। ওয়া মান দাআ ইলাইহি ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর যেই ব্যক্তি জাতিকে কোরআনের দিকে ডাকলো সেই ব্যক্তি কেবল সঠিক হেদায়েতের দিকে ডাকলো। সুবহানাল্লাহ, সিরাতুল মুস্তাকিমের দিকে ডাকলো, যে কোরআনের দিকে ডাকলো। তাহলে 1 নম্বর বায়ান, 1 নম্বর নসিহত, আমরা কি পড়বো? সবার আগে কি পড়বো? সবার আগে কোরআন পড়বো। আমাদের সকালটা যেন আল্লাহ কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমাদের ঘরগুলি যেন কোরআন থেকে শূন্য হয়ে না যায়, আমাদের ঘরগুলি যেন আল্লাহ কোরআনের দুর্গ বানায় দেয়। আমরা সবাই বলি আমিন, মহব্বতের সাথে বলি আমিন। আমার 2 নম্বর কথা, কোরআনুল কারীমের যে আয়াত আমি পড়েছি সে আয়াতের আলোকে আমি আজকে আপনাদেরকে 6টা বিষয় নসিহত করবো। মা বোনেরা, 6টা বিষয়, যে 6টা বিষয় মা বোনদেরকে নসিহত করার জন্য আল্লাহ বলেছেন। সূরা মুমতাহানা 60 নম্বর সূরা। কত নম্বর? মুমতাহানা 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় নবী, ইজা জাআকাল মুমিনাত, যখন মুমিন নারীরা আপনার কাছে আসে, ইউবাইয়ানাকা, আপনি মুমিন নারীদেরকে বায়াত নেবেন, সবক দেবেন, বায়াত নেবেন, সবক দেবেন। 1 নম্বর, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইয়া, ও মা বোনেরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে কাউকে কি করো না? শরীক করো না, শিরক। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর শিরক কি জিনিস? 1 নম্বর, শিরক হলো অংশীবাদ। শিরক হলো কি? অংশীবাদ। অংশীবাদ, আল্লাহর জাত, আল্লাহর সিফত, আল্লাহর অস্তিত্বের সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করাকে আরবিতে শিরক বলে। আরবিতে শিরক বলে। বন্ধুরা আমার, আল্লাহর জাতের সাথে শরীক মানে কি? আল্লাহ এক, একক।
এক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, এটা হলো শিরক। যেমন কোন ধর্মের লোকেরা 3 খোদায় বিশ্বাসী, আবার কোন ধর্মের লোকেরা 33 কোটি দেবতায় বিশ্বাসী। কেউ গাছকে পূজা করে, কেউ সূর্যকে পূজা করে, কেউ আগুনকে পূজা করে, কেউ বলে জ্ঞানের দেবী একজন, কেউ বলে আগুনের দেবী আরেকজন, কেউ বলে অসুস্থতা থেকে সুস্থ করার দেবী আরেকজন। আমরা বিশ্বাস করি সকল ক্ষমতা একজনের হাতে, তিনি আমাদের আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, যারা আল্লাহর সাথে শিরিক করে তারা জালেম। তারা কি? তারা কি? তারা কি? তারা জুলুমটা কার উপরে করে? আল্লাহর উপরে করে। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার থেকে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। আল্লাহর উপরে কি? মিথ্যা আরোপ করে, মিথ্যা সম্পর্ক আল্লাহর সাথে লাগায় দেয়। আও কাযযাবা বিহি, অথবা মিথ্যা রচনা করে, নিজে নাম দেয় আল্লাহর। ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, এরা হলো জালেম। আর আল্লাহ জালেমদেরকে কখনো সফলতা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করো, কিয়ামতের দিনে এই শরীকের আল্লাহর দরবারে তোমাদের জন্য কিছুই করতে পারবে না। ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকাউকুমুল্লাযীনা কুনতুম তাজউমুন। ইয়াউমা নাহশুরুহুম জামিআ, তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করো, কিয়ামতের দিন আল্লাহ পাক সব শরীকদেরকে এক জায়গায় করবেন। সুম্মা নাকুলু, অতঃপর আল্লাহ জিজ্ঞাসা করবেন, আইনা শুরাকাউকুম, যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করতে, সেই শরীকেরা আজ কোথায়? তোমরা ধারণা করতে তারা আল্লাহর দরবারে তোমাদের জন্য কিছু করবে। মূর্তিগুলো কোথায়? সরস্বতী কোথায়? মা কালী কোথায়? দুর্গা কোথায়? বজরা দেবী কোথায়? তোমরা যে মন্দিরে গিয়ে বলছিলে জমিনে যত ফসল হয় দুর্গার অবদানের কারণে হয়, মা দুর্গার কারণে নাকি ফসল হয়। ফসল দিলাম আমি, গুণগান করলাম দুর্গার। সেই দুর্গা কোথায়? কালী কোথায়? সরস্বতী কোথায়? দেবী কোথায়? বন্ডপীর কোথায়? মাজারগুলি কোথায়? ধর্ম ব্যবসায়ীরা কোথায়? প্রশ্ন করবেন, আইনা শুরাকাউকুম, শরীকেরা কোথায়? আল্লাযীনা কুনতুম তাজউমুন, যাদেরকে তোমরা ধারণা করতে যে তারা তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কেউ নাই, কেউ নাই, থাকবেন কেবল আমাদের আল্লাহ। কে থাকবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত লোকমান নামে একজন বড় জ্ঞানী ছিলেন, যিনি নবী ছিলেন না, কিন্তু এত বড় জ্ঞানী ছিলেন। আর তার পরিবার পরিজনকে তিনি এই নসিহতটা করেছেন যে আল্লাহ পাক হযরত লোকমানের নামে কোরআনুল কারীম একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। লোকমান তার পরিবার পরিজনকে যে নসিহত করেছেন, আমরা পরিবার প্রধানরা কিন্তু সূরা লোকমানটা একটু বেশি করে পড়বেন, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় শিক্ষা। সেই নসিহতের মধ্যে একটা দামি নসিহত হলো হযরত লোকমান বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন নবী আমার,
আপনার উম্মতদেরকে স্মরণ করাই দিন। লোকমান যখন তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলেছিল, ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন, বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার কোন অবস্থায় আল্লাহর সাথে শরীক করবে না। নবী আমার বলেছেন, খবরদার তোমাকে যদি হত্যা করা হয়, তুমি হত্যা হবে তারপরও শরীক করবে না। তোমাকে হত্যা করে যদি আগুনে জ্বালায় দেওয়া হয়, আগুনে জ্বলবে, তোমার লাশ ছাই হয়ে যাবে, তারপর আল্লাহর সাথে শরীক করবে না। আমার বন্ধু, আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিঃসন্দেহে যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দেয়। যে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তার উপরে কি হারাম করে দেয়? জান্নাত হারাম করে দেয়। ওমা ওয়াহুন নার, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। ওমা লিয-যালিমিনা মিন আনসার, যারা শিরিক করে তারা বড় জালেম, আর জালেমদের জন্য আল্লাহর দরবারে কোনো সাহায্যকারী নাই। সুতরাং যারা মূর্তি বানায় তারা জালেম, সুতরাং যারা ছবিতে ফুল দেয় তারা জালেম, যারা ছবি টাঙ্গানোকে যারা আইনে পরিণত করে দেয় তারা জালেম। আমার মা বোনেরা, এই জালেমদের কারণে আজকে জমিনে যত অশান্তি, আর আল্লাহ আলা মহিলাদের উপরে জালেমরা এখন জুলুম শুরু করে দিয়েছে। বন্ধু, শিরক এত বড় মারাত্মক পাপ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ যে কোনো গুনাহ ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ কখনো শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ও আমার বোন, আপনার অনেক অপরাধ আছে, আপনার স্বামী মাফ করে দিতে পারে। আপনি স্বামীর সাথে দুর্ব্যবহার করেন, স্বামী মাফ করে দিতে পারে, এটা মানা যায়। আপনি স্বামীর টাকা পয়সা বেশি খরচ করেন, স্বামী এটা মাফ করে দিতে পারে, মানা যায়। আপনি স্বামীর মা বাবা শ্বশুর শাশুড়িকে ভালো সম্মান করেন না, স্বামী হয়তো এটাও মাফ করে দেবে যে আমার মা বাবা যখন আমি একটু বেশি করি, স্ত্রী একটু কম করুক, হয়তো করতে পারে না, করার সময় পায় না। আমার ভাবি বোন, আপনি হয়তো স্বামীকে না বলে বারবার বাপের বাড়ি চলে যান, এটাও স্বামী হয়তো ক্ষমা করতে পারে। অনেক অপরাধ আছে, ক্ষমা করা যায়। কিন্তু আপনি আপনার স্বামীকে ফাঁকি দিয়ে অন্য পুরুষের সাথে রাত কাটান, এটা দুনিয়ার কোনো স্বামী কখনো মাফ করবে না। কারণ যে অধিকারটা স্বামীর, সে অধিকারটা আপনি অন্যরে দিয়ে দিয়েছেন। এখন স্বামীর টাকা পয়সা, স্বামীর সংসার, এগুলির মধ্যে আপনি ভাড়াটিয়া যদি আরেক পুরুষের সাথে মিষ্টি মিষ্টি কথা কন, তার সাথে যদি একটু হাসি খুশি করেন, মোবাইলে একটু মাঝে মাঝে হেলো ফেলো কন, আর ভাইজানের চোখ ফাঁকি দিয়া খালাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, অন্য অন্য লোকদের সাথে যদি আপনি মার্কেটে ঘোরাফেরা করেন, আল্লাহ না করুক খারাপ বিপদ যদি ঘটে যায়, দুনিয়ার কোনো স্বামী যেটা এটা অ্যালাউ করবে না, আপনাকে তালাক দিয়ে দেবে, সংসার থাকবে না। আল্লাহ বলছে সকল পাপ আমি ক্ষমা করি, কিন্তু শিরক করা যখন কেউ শুরু করে দেয়, শিরকের অপরাধ আমি আল্লাহ সহ্য করি না। আমার মা বোনেরা, ভণ্ড পীরের মাজারে যাবেন না, খবরদার। আপনাকে যারা মাজারে নিয়ে যায় তারা আপনাদের দুশমন। মনে রাখবেন, উরুস কবিরা গুনাহ। উরুস কোন ধর্মীয় অনুষ্ঠান নয়। মা বোনেরা, পাবনা যাওয়া তো প্রশ্নে আসে না, পাবনা যায় পাগল হলিয়ে না, কথা কয় না। সারা বাংলাদেশ জানে পাবনা হইল পাগল চিকিৎসার কেন্দ্র। কোন বন্ড পাবনায় বাইর হইল বুঝলাম না। এখানের অনেক মহিলা নাকি ওই বন্ডের কাছে যায়। ও আমার মা বোন, ভালো করে শোনেন। কেন পীর? আপনি কোন পীর মানবেন? পীর শব্দের অর্থ কি এটাও তো বুঝেন না। পীর মানে সম্মানিত ব্যক্তি, পীর মানে বয়স্ক ব্যক্তি, পীর মানে উস্তাদ, পীর মানে শায়েখ, ডাক্তার, মুরব্বী, শিক্ষক, এদেরকেই বলে পীর। ও বন্ধু, এরা যদি পীর হয় আপনি কেন পাবনা যাবেন? আপনার স্বামী যদি ভালো জানে, আপনার স্বামীও তো আপনার পীর হইতে পারে, ঠিক না বেটি? কোনো কিছু না জানলে স্বামীকে জিজ্ঞাসা করেন। স্বামী যদি বলতে না পারে, স্বামীর মাধ্যমে হুজুরের কাছে খবর পাঠান। সম্ভব হলে আপনি নিজে হুজুরের কাছে মাসালা জানতে চান, শরীয়তের কি আপনি জানতে চান, আপনাকে বন্ড পীরের কাছে যারা নিয়ে যায়,
অনেকে গিয়ে ভণ্ড পীরের সাথে পর্দাও করে না। ভণ্ড পীরেরা পরনারী দেখার জন্য বিভিন্ন মন্ত্র বানাইছে, মন্ত্র বানাইয়া নারী পুরুষ এক জায়গায় ধরে জিকিরের নামে আকাম চালু করেছে। নাউজুবিল্লাহ। একবার এক পীর ছিল ওই যে আমাদের লাকসামে দক্ষিণ এলাকায়, আমরা তখন ছোট ছিলাম, এই বেটা জিকির বাইর করছে। জিকির রাজাপুরের বাবায় কয় বসা জিকির ভালো নয়, লাফাই লাফাই কর জিকির যাতে খোদার রাজি হয়। আল্লাহ আল্লাহ তো জিকির কর না, খালি কি রে বেটা সিটিং বাস কোথাকার। তুই আল্লাহর জিকির করলে একটু সুন্দর করে আল্লাহ আল্লাহ ক, তুই আল্লাহ আল্লাহ সুন্দর করে না কই কুক কুক করে, মনে হয় যেন জনমের হাফানির বইর ধরছে। হাফানির ওষুধ খাওয়ান ভালো হইল। আল্লাহর নামের সাথে ঠাট্টা চলে না। তুই কি রে জিকির, তুই কি জিকির এটা? তালে তালে, বাদ্যের তালে তালে জিকির, মদের তালে তালে জিকির, গেঁজার তালে তালে জিকির, ড্যান্সের তালে। নামাজ নাই, পর্দা নাই। নামাজ নাই, পর্দা তো নাই। ভণ্ড পীরের সাথে কোনো পর্দাই নাই। পীরেরা নারীদেরকে যেভাবে সবক দেয়, ফেসবুকে কিছু ভিডিও আসছে, ওগুলো দেখলে আপনার ইমান বরবাদ হয়ে যাবে। হায় হায় রে কবিস রে কবিস। আরেকজনের মহিলার গায়ে পীর হাত দেয় কেমনে কত? আমার ভাইয়েরা বোনেরা, অনুরোধ, কে বলেছে আপনাকে যার পীর নাই তার পীর নাকি শয়তান? এটা মিথ্যা কথা। আপনি যখনই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা যখন আপনি পড়েছেন, আপনি মুসলমান হয়ে গেছেন। আপনি দুনিয়ার কোন পীরের মুরিদ যদি না হন, আপনি বিশ্ব নবীর উম্মত। আপনার আমল যদি অল্প হয়, সে আমল যদি সহি আমল হয়, আল্লাহ অল্প আমলের উসিলায় আপনাকে হযরতে খাদিজার সাথে জান্নাত দিয়ে দেবে। যেখানে শরীয়ত মহিলাকে মুহররম ব্যক্তি ছাড়া হজে যাইতে পর্যন্ত নিষেধ করছে, সেখানে মহিলারা বাকুম বাকুম করে আবার ভাব না যায় কেমনে? কোন ভাগলে ধরছে? 3 দিন গাড়িতে যায়, নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই। ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, ভাব নাই, আছে নাকি? কোরআনের মাহফিল আয়োজন করেছে মাইথার দিয়ে, এখানে আসছেন, শুনছেন, জানছেন। আলেম ওলারা আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে কথা বলে। আপনার এলাকায় কি হুজুর সব উড়বে গেছেন? এগুলো কি মরছেনি? আপনি ভাবনা যাবেন কোন হুজুর ধরার লাই? কুমিল্লার হুজুররা সারা বাংলাদেশে আবাদ করছে। বাংলাদেশে এমন কোন জায়গা নেই যেখানে নোয়াখালী কুমিল্লার হুজুর নেই। আমার মায়েরা, তাহলে আপনি যদি শরীয়তের কোনো কিছু জানতে চান, আপনি স্বামীর কাছে জানতে চাইবেন, এটা আমি শিখব। আমার বন্ধু, আপনি যদি কোনো কিছু জানতে চান, জানার দরকার হয়, এখন অনেক ইসলামিক বইপত্র পাওয়া যায়। আপনারা বইগুলি পড়েন, যদি না বুঝেন আপনারা আলেমদের সহযোগিতা নেন। আপনাদের প্রত্যেকের মসজিদে একজন করে ইমাম আছে, সহযোগিতা নেন। এখন আলহামদুলিল্লাহ আমাদের 2-4-5 বাড়ির মধ্যে আলেম পাওয়া যায়। এখন আলেম শূন্য হয়ে যায় নাই। জুলুম নির্যাতন যতই হোক না কেন, আলেম বাড়তেছে, আলেম আরো বাড়বে। এই জাতিকে কোরআন থেকে কখনো বিচ্ছিন্ন করা যাবে না। মাইথার দিয়া ফাটাকারে অনেক বই আছে, কোরআন হাদিসের বইয়ে ভরা। আপনারা শিক্ষিত হন। শিক্ষিত লোক কখনো ভণ্ড পীরের কাছে যেতে পারে না। কিসের পীর বলি? মাইজ ভান্ডার যায়। মাইজ ভান্ডার মানে হলো ফ্যাট ভান্ডার। আমি একসময় আলেমের বয়ান শুনছি, হাবিবুল্লাহ মেজবা সাহেব এখন মরে গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। কয় রে ছেলে, মাইজ ভান্ডার মানে ফ্যাট ভান্ডার। হুজুর ফ্যাট ভান্ডার অর্থ কি হয়? কয় নিচে হইলো ফা আর উপরে হইলো মুখ, মধ্যখানে হইলো ফ্যাট। মাইজ বোর্ডের মাঝখানে হলো কি? ফ্যাট। কয় এটা হইলো ফ্যাটের পীর। মানে লাউ কদু কমলা আছে যেখানে, এগুলো আছে কি? পানির নিচে বাতি জ্বলে, ঝড় তুফানে নিবে না, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। টুনটুনা টুনটুন, দোল বাজায় দোল। পানির নিচে বাতি জ্বলে, ঝড় তুফানে নিবে না, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। টুনটুনা টুনটুন। এই এটা কোন বাবা করতে গাইলো যে বাবার মুরিদ হইলে নামাজও লাগে না, রোজাও লাগে না? ওই বাবা তো মুসলমানই না। ওরা তো নতুন করে আবার মুসলমানি করানো। শিরকের আঁকড়া হয়ে গেছে অধিকাংশ মাজারগুলি। আর মা বোনদের মনটা একটু নরম, তো মা বোনদেরকে বোকা বানানো সহজ। সব মাছ ভরে যায়।
বাস বেড়ে গেলেন। আমার মায়েরা বোনেরা ভালো করে শোনেন, ওদের আজগুবি তথ্যগুলি আমরা সবাই জানি। ওরা ইমান নষ্ট করার কারখানা খুলেছে ওখানে। এই যে ওদের বিরুদ্ধে কোনো জালেমেরা কথা বলে না। জালেমেরা বন্ড বীরদের মাজারে যে সব পুরুষ বসগুলাতে অভিযান চালায় না। ল্যাংটার মাজারে যে আকাম হয় জালেমেরা ওখানে অভিযান চালানো উচিত। বিভিন্ন ভণ্ড পীরের মাজারে যে আকাম হয় ওগুলাতে অভিযান না চালাইয়া আমার পর্দানসীন মা বোনেরা যারা কোরআন শিখতেছে তাদের উপরে জুলুম চালায়, তাদেরকে গ্রেফতার করে। এক শ্রেণী জালেমেরা আছে না না? আমার বন্ধু, আমার মা, আমার বোন, আপনি যাবেন না, আপনি ঘরের মধ্যে দোয়া করেন, অবশ্যই আল্লাহ পাক আপনার দোয়া শুনবেন। ভালো করে শুনেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করবেন না। আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা শিরক। মানত হবে কার নামে? আপনি অসুস্থ, ভালো করে শুনেন, আপনার সন্তান নাই। সন্তান তো আল্লাহ সবাইরে দেয় না। কোরআনুল কারীম আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই। আও ইউজাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই। আর আমি আল্লাহ যাকে চাই না কিচ্ছু দেই না। তাকে সন্তান ছাড়া রাখি। আমার বন্ধু, তাহলে আপনার ভাগ্যে যদি সন্তান থাকে আল্লাহ আপনাকে সন্তান দেবে, ঠিক না ঠিক? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছরের সন্তান পাইছে না পায় নাই? আমার বন্ধু হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ আমারে সন্তান দেন। জাকারিয়া আলাইহিস সালামের বউ তখন বুড়ি হয়ে গেছে, একেবারে বুড়ি। বুড়ি পাশে বসিয়া জাকারিয়া আলাইহিস সালাম দেখো, তোমার মাথা কি খারাপ হয়েছে নি? তোমার এই বয়স আর আমি হইলাম বন্দা, আমি আরো বুড়ি, এই বুড়ির সন্তান হইবে কেমনে? এটা কখনো সম্ভব? ও আমার বন্ধু, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে চোখের পানি ফেললেন। আল্লাহ শুধু নেককার সন্তানের সুসংবাদ দিলেন না, সন্তান জমিনে আসার আগে আল্লাহ নিজের নামটাও জানাইয়া দিলেন। নবীরা পর্যন্ত কার কাছে দোয়া করছে? ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পাইলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, আল্লাহ বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নেককার পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কোন নবীর নামে মানত করেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামের আগেও তো দুনিয়ায় নবী ছিল কি ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম তো বলতে পারতেন, আল্লাহ আমার সন্তান নাই, আমি আদম আলাইহিস সালামের কবরে একটা গরু দিলাম, আমার দুইটা ছেলে দাও। কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম তো বলতে পারতেন, আল্লাহ তোমার কাবা ঘরে আমি 2 ডাক সিন্নি দেব, আমার একটা মেয়ে দাও। ওই সময় কাবা ঘর ছিল না? তো ওই সময় তো কাবা ঘর ছিল, মক্কা ছিল। আমার বন্ধু, ওই সময় তো অন্যান্য নবীরাও ছিল। নবীরা তো আল্লাহর নামে কারো কাছে মানত করে নাই। এখন মাসালা হইলো মানত হবে আল্লাহর নামে, আর মানত খাবে গরিব মিসকিন। সেই মানত যদি আপনি করেন, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমি তোমার নামে 2টা রোজা রাখবো, তখন এই রোজাটা রাখা ওয়াজিব হয়ে যায়। আপনি যদি মানত করেন, আল্লাহ আমার ছেলেটারে ভালো পাশ করাইয়া দাও, আমি তোমার রাস্তায় একটা মুরগি কোরবানি করব। এখন এই মুরগিটা বাজার থেকে কিনে আনবেন, আর এই মুরগিটা দিয়ে দিবেন একটা ফকির মিসকিন গরিব আত্মীয় স্বজন অসহায়কে। মানতের কোনো জিনিস যিনি মানত করেন তিনি খেতে পারবেন না, তার জন্য হারাম। মানত খাবে গরিব মিসকিন এতিম অসহায়। আর আল্লাহর নবী বলছেন হাদিসে কুদসি, এই মানতের জিনিস আল্লাহর রাস্তায় দানের জিনিসটা সাইলের হাতে পৌঁছার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।